الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব কারবালার ইতিহাস নিয়ে এবং একটা রাষ্ট্র চালানোর জন্য কি কি যোগ্যতা দরকার, একটা দেশ চালানোর জন্য, একটা মহল্লা চালানোর জন্য, একটা শহর চালানোর জন্য, একটা রাষ্ট্র চালানোর জন্য কি কি যোগ্যতা দরকার, কীরকম লোক দরকার, কয়টা যোগ্যতা, কয়টা হিম্মত দরকার, এগুলো নিয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। মুহররম মাস চলতেছে। মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক কিছু ঘটাইছেন, অনেক কিছু ঘটাইবেন। তো এই মুহররম মাসে একটা ঘটনা খুব এরকমভাবে একটা ঘটনার কথা খুব শোনা যায়, যেরকম হাসান আর হোসাইনের কারবালার ইতিহাস। এই মুহররম মাসে হযরতে হাসান হযরতে হোসাইন শহীদ হন, মৃত্যুবরণ করেন। তো হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা ঘটনা এরকমভাবে যুদ্ধের ময়দানে কারবালার ইতিহাসে কারবালার ময়দানে ঘটেছিল। এই মুহররম মাস আসলে দেখা যায় যে হাসান হায় হোসাইন বলে 10 মুহররম কিছু ভাই আছে, তাদের গায়ের মধ্যে এরকমভাবে ছুরির দ্বারা এরকমভাবে চাকুর দ্বারা আঘাত করে। এটা দ্বারা বোঝায় যে আমরা হাসানের প্রেমে আশেক, হাসানের প্রেমে আমরা এরকম মায়া। তো এগুলা তো কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গার মধ্যেই পাওয়া যায় না। কিন্তু আমাদের কিছু মুসলিম ভাই আছে, তারা যখন 10 মুহররম আসে, 10 তারিখ আসে, তখন তারা এই দিনে রাস্তার মধ্যে মিছিলে নেমে যায়। রাস্তার মধ্যে নিজের গায়ের মধ্যে নিচে ছুরি দ্বারা আঘাত করে, চাবুক দ্বারা আঘাত করে নিজের গায়ের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলে। অথচ কোরআন ও হাদিসের মধ্যে এগুলা কোনো জায়গার মধ্যেই বলা হয় না বা আমরা পাই। আল্লাহ রাসূল ও হাদিসের মধ্যে কোনো জায়গার মধ্যেই এটা বলে যান না যে কারবালার ময়দানে যে হাসান আর হোসাইন শহীদ হয়েছে, এগুলা তোমরা তাদের প্রেমে মশগুল হয়ে তোমরা দুনিয়ার মধ্যে 10 মুহররম তোমাদের গায়ের মধ্যে ছুরি চালাইবা, এরকমভাবে আঘাত করবা, কোনো জায়গার মধ্যে এগুলো পাওয়া যায় না। তো 10 মুহররম আসলে দেখা যায় আমাদের কিছু যুবক ভাই এরকম ওদের প্রেমে আশেক হয়ে ওদের গায়ের মধ্যে নিজের গায়ে নিজেই চাবুক মারা শুরু করে, এরকমভাবে নিজের গা থেকে অনেক রক্ত বাহির করে ফেলে। এটা দ্বারা বোঝায় আমরা হাসান আর হোসাইনের প্রেমে মশগুল, আমরা ওদেরকে মহাব্বত করে ভালোবাসি। না, মহাব্বত তো এটাকে বলা হয় না। মহাব্বত বলা হয় যেহেতু ওরা 10 মুহররম শহীদ হয়ে গেছে যুদ্ধ করতে গিয়ে, তো ওদের জন্য দোয়া করা, ওদের জন্য ইস্তেগফার করা, রব্বুল আলামিন যেন ওদেরকে কল্যাণ দান করে, জান্নাতের উঁচু মাকাম দান করে ওদের জন্য দোয়া করা। কিন্তু এটা না করে
কিন্তু ওরা নিজেরা নিজের শরীর থেকেই রক্ত বাহির করে, নিজের শরীরের উপর জুলুম করে। আল্লাহ রাসূল এগুলা থেকে নিষেধ করেছেন। তো এখন আমরা জানবো যে কারবালার ইতিহাস। কারবালা কোথায় থেকে শুরু হয়েছে, এই যুদ্ধ কোথায় থেকে শুরু হয়েছে, হাসান আর হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়েছে, এটার কারণ কি? এর আগে আমরা জেনে নেই যে একটা রাষ্ট্র চালানোর জন্য কীরম মানুষ দরকার, কীরম যোগ্যতা দরকার। এখন তো আমরা দেখতেছি যে এরকম মানুষ রাষ্ট্র চালাইতেছে যার মধ্যে কোনো যোগ্যতা নেই, যার মধ্যে কোরআনের ইলম নাই, যার মধ্যে হাদিসের ইলম নাই, তারা আজকে দেশ চালাইতেছে, রাষ্ট্র চালাইতেছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে কীভাবে রাষ্ট্র পরিচালনা হয়ে আসতেছে, চালিয়ে আসতেছে সাহাবায়ে কেরাম, রাসূল থেকে শুরু করে এই পর্যন্ত, রাসূল থেকে সাহাবায়ে কেরাম কীভাবে রাষ্ট্রগুলা নিয়েছেন, কীভাবে চালাইতেছি, আজকের বয়ান থেকে ইনশাআল্লাহ এগুলো আমরা বুঝতে পারবো। আমরাও এখন দেশ চালাইতেছি যে হিংসা ফাসাদ, এত খুন খারাপি কোথায় থেকে শুরু হয়েছে, আজকের কথা থেকে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম দেশ চালাইছেন, ক্ষমতা রাজত্ব করছেন, রাসূলের পরেই এই ক্ষমতা কিভাবে আরেকজনের কাছে গেছে এটাও আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেশ চালাইতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চালাইছেন, এবং রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরতে আবু বকর, এরকমভাবে হযরতে ওসমান, আলী ওরাও দেশ চালাইছেন। কিন্তু ওদের দেশ চালাকালীনের মধ্যে কোনো হিংসা ছিল না, ফাসাদ ছিল না। আর এখন আমরাও দেশ চালাইতেছি, আমাদের দেশ চলাকালীন কত হিংসা ফাসাদ, এগুলা কোথায় থেকে শুরু হয়েছে আজকে জানবো ইনশাআল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যিনি খলিফা হবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানদের যিনি খলিফা হবেন তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। যিনি মুসলমানদের খলিফা হবেন, মুসলমানদের দেশের রাজা হবেন, বাদশাহ হবেন, তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর ইশারা ইঙ্গিত থাকতে হবে। এরকমভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাফত চালাইতেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই রাজা কি হবেন, রাসূলের মৃত্যুর পরে রাসূল কিন্তু সরাসরি বলে যান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে বলে গেছেন যে আমি মৃত্যুর পরেই খেলাফত কায়েম করবি, আমার পরের স্তরে আমার জায়গার মধ্যে বসবি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা রাসূল ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে বুঝিয়ে গেছেন, সরাসরি বলে যান নাই। 2 নম্বর, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে দেওয়া। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যুর আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেছেন যে ওমর, তুমি আমার পরেই তুমি খলিফা হবা। 3 নম্বর, পরামর্শের মাধ্যমে খলিফা নিযুক্ত করা, যে সবাই মিলে এক জায়গার মধ্যে বসা এবং পরামর্শের মাধ্যমে যে যাকে পছন্দ হয় তাকে খলিফা বানানো। 4 নম্বর, জনগণের মধ্যে একজন ভালো মানুষ মানা, যেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনগণের মাধ্যমে খলিফা বানানো হয়েছে, মানুষের পরামর্শের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে ইহুদিরা ওদের ইবাদতখানা ছিল মদিনায়। রাসূল মদিনায় আসার আগের থেকে ইহুদিদের ইবাদতখানা ছিল মদিনায়। রাসূল মদিনায় আসার পর তাদের সাথে চুক্তি করলো যে তোমরা আমাদের পাশে থাকবা, আমরা তোমাদের পাশে থাকব। কিছুদিন যাওয়ার পর তারা গোপনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করলো কাফের বেঈমান মুশরিকরা। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা দাওয়াত করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে আসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে যাওয়ার পরে ইহুদিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা চক্রান্ত করলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাথর মেরে হত্যা করে ফেলব।
তো এরকম সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, হে আল্লাহ রাসূল, আপনি এখান থেকে চলে যান, কারণ কাফের বেঈমান মুশরিকরা আপনাকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছে। তারা আপনাকেই পাথর মেরে হত্যা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে সরে গেলেন, চলে গেলেন। এই ঘটনার পরেই ইহুদিরা মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। তারা গেল খায়বরে। এক পর্যায়ে খায়বর থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। ইহুদিরা চিন্তা করলো, মুসলমানদের সাথে আমরা পারি না একটা শর্তে। একটা কারণ হলো তাদের মধ্যে একতা আছে, তাদের মধ্যে বন্ধুত্ব আছে, তারা সব একসাথে মিলে কাজ করে। তো ইহুদিরা ভাবলো যে মুসলমানদের একতা নষ্ট করা যায় কিভাবে, মুসলমানরা যে এত মিল, তাদের মিলটা কিভাবে নষ্ট করা যায়, ওরা চিন্তা করা শুরু করলো। তো ইহুদিরা ভাবলো তরবারি দিয়া তাদের একতা নষ্ট করা যাবে না, বুদ্ধি দিয়া তাদের একতা নষ্ট করা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থাকাকালীন তারা মুসলমানদের একতা নষ্ট করতে পারে না ইহুদিরা, কারণ তারা সচেতন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সচেতন ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সচেতন ছিল। কিন্তু যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব পাইলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল দয়ালু। তো ইহুদিরা ভাবলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু দয়ালু, তাকে পেয়ে তারা তার সাথে বেঈমানি করা শুরু করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইহুদিরা বেঈমানি করা শুরু করলো। তো এখান থেকেই শুরু হবে কারবালার ইতিহাস। এখন এই যে কারবালার ইতিহাস, হযরত হাসান আর হোসাইন যে শহীদ হয়েছে কারবালার ময়দানে, এখান থেকেই শুরু হবে যে কিভাবে হাসান আর হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিল। ইয়ামানের একটা এলাকা ছিল, তার নাম হলো সনাআত। এই সনাআতে এক ইহুদির জন্ম হয়, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ওনার থেকে সর্বপ্রথম মুসলমানদের একতা নষ্ট হয়, মিল নষ্ট হয়। এখন যে আমরা দুনিয়াতে দেখতেছি এক ভাই আরেক ভাইয়ের শত্রু, এক ভাই আরেক ভাইয়ের দুশ্মন, এই আব্দুল্লাহ ইবনে সাবাহ থেকে এই দুশ্মনী শুরু হয়েছে। উনি একদিন চিন্তা করলো যে মুসলমানদের একতা নষ্ট করা যায় কিভাবে, মুসলমানদের মিল নষ্ট করা যায় কিভাবে। তিনি ইয়ামান থেকে রওনা করলো মদিনায়। মদিনায় এসে নামকে হস্তে উনি মুসলমান হলো। উনি কিন্তু কাফের। উনি মদিনায় পৌঁছে নামকে হস্তে মুসলমান হয়েছি, নাম দেখানোর জন্য, নাম শোনার জন্য। তো একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আব্দুল্লাহ ইবনে সাবা বলতেছে, আপনি চাইলে আমাকে মদিনার কোনো দায়িত্ব দিতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আব্দুল্লাহ ইবনে সাবা, ওসমান, আপনি যদি চান তাহলে আমাকে আপনি কোনো দায়িত্বের মধ্যে নিযুক্ত করতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি তো যোগ্য নয়। আব্দুল্লাহ ইবনে সাবা যখন এই কথাটা শুনল, তখন কিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করা যায়, মানুষের কাছে এই কথা বলা শুরু করলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে অপমান করা যায়। মানুষের কাছে আব্দুল্লাহ ইবনে সাবা ওনার নামে বদনাম বলা শুরু করে দিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্দুল্লাহ ইবনে সাবা বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে ওসমান কিভাবে খলিফা হয়। কিছু মানুষ বলল, ঠিকই তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেই ওসমান আবার কিভাবে খলিফা হয়, ওসমান আবার কিভাবে রাজ্য চালায়। ওসমান এগুলা শোনার পরে তাকে মদিনা থেকে বের করে দেওয়া হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলা শোনার পরেই আব্দুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে বাহির করে দিল। তিনি গেলেন বসরায়। বসরায় গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলা শুরু করলো, বদনাম বলা শুরু করলো। বসরার মানুষ তারা বসরা থেকে তাকে বের করে দিল। সে গেল কুফায়। কুফায় যাওয়ার পর দেখে ওসমানের বিরুদ্ধে কিছু লোক আগে থেকেই ওখানে আছে। সেখানে আব্দুল্লাহ ইবনে সাবা ওদেরকে বলল, ওসমান বাইতুল মাল থেকে মাল লুট করে আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেয়। কুফার বাদশাহী কথা শোনার পর তারে কুফা থেকে বাহির করে দিল। সে গেল শাম দেশে।
শামের গভর্নর ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে গিয়ে রাসূলের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই হযরতে ওসমানের বিরুদ্ধে কথা বলছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বলল, তোমার কথা ইহুদিদের জ্ঞান পাওয়া যায়। কারণ আবু দারদা তো জানে যে উনি মুসলমান, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা যখন এই কথাগুলো বলা শুরু করলো, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার কথার মধ্যে ইহুদিদের জ্ঞান পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে সাবা সেই কথা শোনার পর ভয় পেয়ে চুপ হয়ে গেল। অনেকদিন শামে থেকে আরেক সাহাবীর কাছে উবাদা ইবনে সাবিত, ওনার কাছে ওসমানের বিরুদ্ধে কথা বলা শুরু করলো আব্দুল্লাহ ইবনে সাবা। তো উবাদা তাকে ধরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল। আমিরে মুআবিয়া তাকে শাম থেকে বের করে দিল। তিনি ছিলেন মিশরে গিয়ে দেখেন ওইখানে আগে থেকে ওসমানের বিরুদ্ধে কিছু লোক আছে। ওইখান থেকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করলো আব্দুল্লাহ ইবনে সাবা, এবং বড় একটা দল গঠন করলো আব্দুল্লাহ ইবনে সাবা। ওখানে থেকে উনি বড় একটা দল কায়েম করলেন। মিশরের বাদশাহ তাকে মিশর থেকে বের করে দিল। সে তার দল বল নিয়ে আবার মদিনায় রওনা করলেন। মদিনায় পৌঁছে ওসমানের বিরুদ্ধে আবার কথা বলা শুরু করলো। তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই খবর শুনে তাকে ডাকলেন। তার দল বলকে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রবেশ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার কি সমস্যা বলো। এরা বলল, আমাদের 4টা সমস্যা আছে। আমাদের 4টা সমস্যা। 1 নম্বর সমস্যা হলো, আপনি বাইতুল মাল থেকে সম্পদ আপনার আত্মীয় স্বজনকে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দান করছে, আমি বাইতুল মাল থেকে কোনো সম্পদ আত্মীয় স্বজনকে দেই নাই, এবং আমি খলিফা হিসেবে কোনো বেতনও নেই না। আমি খলিফা হিসাবে এরকমভাবে রাজ দরবার থেকে যে বেতনগুলো আমি পাওয়া না, এগুলো আমি কিন্তু নেই না। আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে। ওদের 2 নম্বর শর্ত, আপনি কম বয়সী সাহাবায়ে কেরামদেরকে গভর্নর বানাইছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তার যোগ্যতা থাকলে তাকে গভর্নর বানাবো, অপরাধ তো নয়, এটা অপরাধ নয়। যেহেতু তার যোগ্যতা আছে, তার কম বয়স হলে তাকে খলিফা বানানো যায়, কোনো সমস্যা নেই। ওদের 3 নম্বর সমস্যার কথা বলতেছে যে মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢোকার হুকুম দিয়েছেন। ওসমান বলল, তিনি মুসলমানকে ঢোকার অনুমতি রাসূল দিয়েছেন, আমি বলা তো আর কেউ নয়। যেহেতু রাসূল সরাসরি অনুমতি দিয়েছেন তাকে মক্কায় ঢোকার জন্য, তাহলে আমি ওসমান এখানে কিছু কথা বলতে পারবো না। ওদের 4 নম্বর শর্ত যে আফ্রিকা যিনি বিজয় করছেন তাকে পুরস্কার এত বেশি দিয়েছেন, এটা ঠিক হয় নাই। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরস্কারের ব্যাপারে বলতেছে, ঠিক আছে, আমি ওনার থেকে পুরস্কার কিছু নিয়ে আসবো, ওনাকে আমি পুরস্কার কিছু কম দিব, তারপরও তোমরা আমাকে ডিস্টার্ব করো না। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে সাবা চলে গেল মদিনার বাহিরে। মদিনার দূর থেকে 3.5 মাইল দূরে আব্দুল্লাহ ইবনে সাবা চলে গেলেন। ওইখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আপনারা থাকতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয় কিভাবে? ওদের ওসমান থেকে তো আপনাদের যোগ্যতা অনেক বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার মতলব তো ভালো হচ্ছে না, তোমার মতলব তো খারাপ মনে হচ্ছে। উবাদা ভাবল, আলী কি এইভাবে হবে না। উবাদা একটা চিঠি লিখলেন। এটার মধ্যে লেখা ছিল, মিশরীরা মিশরে যাবার পর তাদেরকে হত্যা করবা, ওসমানের পক্ষ থেকে নির্দেশ। এটা লিখে আলীকে দেখালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখে বুঝলো এটা আব্দুল্লাহর লেখা, আব্দুল্লাহ ইবনে সাবার লেখা। এটাও একটা চক্রান্ত। কিছুদিন পর জিলহজ মাস এসে পড়েছে, 35 হিজরি জিলহজ মাস। মদিনার বড় বড় সাহাবারা হজ করার জন্য চলে গেল মক্কায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনিও মক্কায় গেলেন হজ করার জন্য। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছিল মদিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখে ভাবলেন, আব্দুল্লাহ আমাকে নিয়ে চক্রান্ত করবে, আব্দুল্লাহ ইবনে সাবা আমাকে নিয়ে চক্রান্ত করবে। তাই তিনি তিনার ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা একদিন মসজিদে জুমার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করল। এই অবস্থা দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন। হযরত ওসমান গনি তার বাড়িতে প্রবেশ করলেন। আব্দুল্লাহর লোক ওসমানের বাড়ি ঘেরাও করল। কিতাবে লেখে 22 দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ঘেরাও দিয়ে রাখছেন আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা। আরও কোনো বর্ণনা পাওয়া যায় 40 দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও দিয়ে রাখছেন আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা। তেনাকে খানা পানি কিছুই দেয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতদিন ওরা বাড়ি ঘেরাও দিয়ে রাখছেন, ভিতরে কোনো পানি, এরকমভাবে খানা কোনো কিছুই তারা দেয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখে যুবকদেরকে পাঠালেন ওসমানের বাড়ি পাহারাদারি করার জন্য। এর মধ্যে হাসান আর হোসাইনও ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল মদিনার বাইরে। যুবক সাহাবীরা বাড়ি পাহারা দিতেছে। 35 হিজরি 18 জিলহজ শুক্রবার কিছু কাফের ওসমানের ঘরের পিছন দিয়ে প্রবেশ করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে দেখে তখন তিনি সূরা বাকারা তেলাওয়াত করতেছিল 37 নম্বর আয়াত। কাফের বেঈমান মুশরিকরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে দেখে উনি সূরা বাকারার 37 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে। এরকম সময়ে কাফের হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লায় তরবারি দিয়া কল্লা ফালিয়ে দিয়েছে, অর্থাৎ গর্দান থেকে কল্লা আলাদা করে ফেলেছে। রক্তগুলা 37 নম্বর আয়াতে গিয়ে পড়ল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেছি, ওনার শরীর থেকে যখন কল্লা আলাদা করা হলো, এখান থেকে রক্তগুলা 37 নম্বর আয়াতের মধ্যে গিয়ে পড়ল। আয়াতের অর্থ হলো তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলাই যথেষ্ট। কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তার বিবি নাইলা আক্রমণ ঠেকাতে গিয়ে হাত সহ কবজি আলাদা হয়ে গেছে। উনি যখন ওসমানকে কাফেররা যখন হত্যা করতেছিল এই অবস্থা দেখে এটা ঠেকানোর জন্য যখন গেলেন, ঠেকাইতে গিয়ে কাফেররা ওনার হাত থেকে কবজি আলাদা করে ফেলছেন ওসমানের বিবির। হযরত ওসমান গনি শহীদ হওয়ার পর মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। মুসলমানদের যে একটা বিশ্বাস ছিল, মিল ছিল, এটা নষ্ট হয়ে গেল। আজ পর্যন্ত একতা মুসলমানদের মধ্যে নাই। হযরত ওসমান গনি শহীদ হবার পরে আলোচনা শুরু হয়ে গেল খলিফা কে হবে। হযরত ওসমানের পরে খলিফা কে হবে এই নিয়ে কথা বলা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো, নতুন কেহ যদি খলিফা হয় ওসমান হত্যার বিচার করবে, সুতরাং আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়ে দিই। কেন? সে হলো ঠান্ডা মানুষ, সে আগেই খেলাফত কায়েম করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে খেলাফত কায়েম করবে, তারপর বিচার করবে। এটা হলো আব্দুল্লাহ ইবনে সাবার পরামর্শ। মনের মধ্যে একটা আশা জাগতেছে। ওসমান হত্যার তারা আলীকে খলিফা বানিয়ে দিল। এদিক দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হজ করে মদিনায় রওনা করছে। ওনার কানে খবর গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। তিনি আবার মক্কায় রওনা করছে। মক্কায় গিয়ে উনি বলল, আগে ওসমানের হত্যাকারীর বিচার হবে, তারপর খলিফা কায়েম হবে, খলিফা বানাবে। মদিনা থেকে তলহা আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখা করছে ওসমান শহীদ হয়ে গেছে। দেখে ওসমান শহীদ হয়ে গেছে। কি করার? আম্মাজান বলল, শাহাদাতের ফেলান কোথায় থেকে শুরু হয়েছে আমাকে একটু বলো।
যে শাহাদাত করা হইতেছে, শাহাদাত এই প্ল্যানটা কোথায় থেকে শুরু হয়েছে? সাহাবারা বলল, বসরা আর কুফা থেকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে সেখানে গিয়ে ওসমান হত্যার বদলা নিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনল আম্মাজান বসরায় রওনা করছে, আলীও চলে গেলেন বসরায়। এদিক দিয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে আম্মাজানের সাথে দেখা করার জন্য বসরায় আসলো। ওনাদেরও একটা দাবি যে আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খলিফা কায়েম হবে, খলিফা বানানো হবে। আলীকে আম্মাজান বলল, আপনি মদিনায় গিয়ে তাদের বিচার করবেন, তারপর আমরা আয়েশা আপনাকে খলিফা বানাবো। রাতে আম্মাজান, আলী, হযরতে মুয়াবিয়া এবং সমস্ত মুসলমান পেরেশানি মুক্ত ঘুম যাইতেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা রাতের বেলায় আম্মাজানের উপর এবং সাহাবায়ে কেরামদের উপর হামলা করা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে সাবা ওনার দল বলকে নিয়ে বলতেছেন, ওরা যেহেতু এখন চিন্তামুক্ত ঘুমাইছে, ওদের উপর হামলা করো। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা রাতের বেলায় আম্মাজানের উপর হামলা করা শুরু করলো। সাহাবারা মনে করলো আলী ও তার দল বল আম্মাজানের উপর হামলা করছে। ভুল বুঝাবুঝিতে মুসলমানদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এরকমভাবে তরবারির দ্বারা অনেক মুসলমান শহীদ হয়ে গেছে যুদ্ধ করতে করতে। এভাবে অনেক সাহাবী শহীদ হলো। আলী বুঝতে পারলো এই যুদ্ধ তো আমাদের পক্ষ থেকে হয় না। হঠাৎ করে আম্মাজানের ঘোড়ার পায়ে একটা তীর এসে লাগলো। আম্মাজান নিচে পড়ে গেল। সাহাবারা যুদ্ধ অফ করে দিল। সাহাবারা আম্মাজানকে বলল, আমরা তো কেহ যুদ্ধ লাগাই না, কে যুদ্ধ শুরু করলো? এই যুদ্ধের দ্বারা অনেক সাহাবারা শহীদ হয়ে গেছে এবং তালহা ও জুবায়ের ওই দুই সাহাবীও শহীদ হয়ে গেছে। এই যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। এই যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। যুদ্ধ হবার পর আম্মাজান চলে গেল মক্কায়। এদিক দিয়ে আলীকে আব্দুল্লাহ ইবনে সাবায়ের লোকেরা বুঝাইতেছে, আপনার বিরুদ্ধে মুয়াবিয়া চক্রান্ত করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পর মুয়াবিয়াকে শামের গভর্নর থেকে সরিয়ে দিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈয়ারি করা শুরু করল এবং সব ষড়যন্ত্র করতেছে আব্দুল্লাহ ইবনে সাবা। ইরাক এবং বসরায়ের মাঝখানে একটা জায়গা, সেটার নাম হলো সিফিন। এইখানে দুই দল 2 মাস ধরে যুদ্ধ করলো। এই যুদ্ধের নাম হলো সিফিন। 70,000 সাহাবী শহীদ হয়ে গেল এই যুদ্ধের ময়দানে। শেষে বুঝতে পারলো যে নিজেদের মধ্যে নিজেরা শহীদ হইতেছি, এটা ঠিক হইতেছে না। তারপর যুদ্ধ বন্ধ করে দিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা যুদ্ধ বন্ধ হওয়ার কারণে উনি এটা মানতে পারতেছিলেন না। তারা 2টা ফতোয়া বাহির করল। আব্দুল্লাহ ইবনে সাবা কাফের বেঈমানরা 2টা ফতোয়া বাহির করল। আমিরে মুয়াবিয়া আলীকে না মানার কারণে উনি কাফের। 2, আলী মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করার কারণে উনি ফাসেক। আলীর দল থেকে কিছু লোক বাইর হয়ে গেল, এদেরকে বলা হয় খারেজি। আলী মদিনা থেকে চলে গেল কুফায়, ওইখানে গিয়ে ইসলামী রাষ্ট্র শুরু করলো। কিন্তু খারেজিরা ভাবলো আলীকে, মুয়াবিয়াকে আর ওমর ইবনুল আসিমকে এক রাতে হত্যা করবে। 40 হিজরি 15 রমাদান ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা করল। খারেজি নামে এক ব্যক্তি অন্ধকারে আলীকে তরবারে দিয়ে আঘাত করছে। আলী 2 দিন পরে 17 রমজান শাহাদাত বরণ করেন। ওই রাতে আমিরে মুয়াবিয়াকে হত্যা করতে চাইলে তিনি কোনো রকম এরকমভাবে যুদ্ধ করে বাঁচলেন। ওই রাতে আমর ইবনুল আস নামাজে যায় না, আরেকজনকে পাঠাইছেন। খারেদিরা মনে করেছে আমর এটা মনে করে তাকে হত্যা করে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবার পরে খেলাফতের দায়িত্ব পান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হাসান দায়িত্ব পাওয়ার পর আমির মুয়াবিয়াকে বলল, আর কতদিন নিজেদের মধ্যে যুদ্ধ চলবে? আমি আপনার হাতেই খেলাফত দিতে চাই। হাসান মুয়াবিয়ার হাতে খেলাফত দিলেন। কিছুদিনের মধ্যে মুসলমানদের মধ্যে শান্তি শুরু হলো। কিছুদিনের মধ্যে মুয়াবিয়ার জমানায় মুসলমানদের ইসলাম আবার সুন্দরভাবে শুরু হলো। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪৯ বা ৫০ হিজরিতে হাসান ইন্তেকাল করেন। কুফার কিছু লোক আবার খলিফা নিয়ে কথা বলা আরম্ভ করলেন যে হাসানের ভাই হুসাইনকে খেলাফত দেওয়া হোক, খলিফা বানানো হোক। একদিন হুসাইনের কাছে চিঠি পাঠানো হলো। হুসাইন কোনো উত্তর দেয় না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ হিজরি পর্যন্ত খেলাফত চালাইছেন। তিনার মৃত্যুর আগে তিনার ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিলেন। হযরত মুয়াবিয়া মৃত্যুর আগ মুহূর্তে তিনার ছেলেকে তিনি খেলাফতের দায়িত্ব দিলেন। কিন্তু ইয়াজিদ থেকে বড় বড় আলেম ছিলেন যারা দেশ চালানোর যোগ্য, যেরকম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জীবিত ছিলেন। কিন্তু দেশ চালানোর যোগ্যতা ইয়াজিদের ছিল। এজন্য আমিরে মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যদি বাপের ছেলে খলিফা হয় তাহলে অযোগ্য ছেলেরাও খলিফা হয়ে যাবে সামনের যুগে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এটা বাদ দেওয়া দরকার। ইয়াজিদের নাম ঘোষণার পর আমিরে মুয়াবিয়া ৬০ হিজরি ৪ রজব মুয়াবিয়া ইন্তেকাল করেন। এদিক দিয়ে হুসাইনের কাছে চিঠি পাঠানো হলো, আপনি আসেন, আমরা আপনার অপেক্ষায় আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুসাইন চিঠি পেয়ে মক্কা রওনা করলেন, বিবি বাচ্চা সবাইকে নিয়ে। মক্কায় যাওয়ার পর ওনার কাছে আরও চিঠি আসা শুরু হলো, আপনি কুফায় আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে গেলেন এবং বলল, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার হাতে বায়াত হব। কিন্তু কাফেররা যাইতে দিল না। এরকম সময় হুসাইন ৩টা প্রস্তাব করলো তাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টা প্রস্তাব করলেন। ১, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি যেখান থেকে আসছি আমাকে ওইখানে ফিরে যেতে দাও। ২, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। ৩, অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও, সেখানে অন্য মুসলমানদের মতো আমি জীবনযাপন করব। এই কথা শোনার পর কাফেররা বলল, হাত ছাড়া করা যাবে না, তাকে হত্যা করে ফেলব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৯ মুহররম কুফা থেকে অনেক দূর অতিক্রম করার পর ১০ মুহররম উনি কারবালার ময়দানে উপস্থিত হন। কারবালার ময়দানে গিয়ে উনি পৌঁছেন। কারবালার ময়দানে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এবং তারপর যুদ্ধ শুরু হলো। আস্তে আস্তে হুসাইনের সঙ্গে যে দলবল ছিল সবাইকে শহীদ করে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট্ট ছেলে, শিশু বাচ্চা আব্দুল্লাহ, বাচ্চাটাকেও শহীদ করে দেওয়া হলো। শেষে হুসাইন কারবালার ময়দানে একা কেউ সাহস করে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। কারণ সবার একটা চিন্তা, আমার তরবারি দ্বারা যেন হুসাইন শহীদ না হয়, মৃত্যুবরণ না করে। কারণ এটা রাসূলের আদরের নাতি। সীমার উনি ছিল কাফের। উনি বলল, তোমরা হুসাইনের উপর কেন তরবারি চালাও না? এই কথা শুনে আরেকজন কাফের, ওনার নাম হলো সিনান, এই দুইজন, একজন তরবারি দ্বারা আঘাত করেছে, আরেকজন বর্ষা দ্বারা আঘাত করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা থেকে মস্তকগুলো আলাদা করে ফেলেছে। কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। এই ছিল কারবালার ঘটনা, এই ছিল কারবালার ইতিহাস। তো কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, এটা কেন্দ্র করে যেটা বুঝি আমরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এটার দ্বারা এটাই বোঝা যায় যে সর্বপ্রথম তিনি চেয়েছিলেন ইয়াজিদের সঙ্গে দেখা করার জন্য। তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যেতে।
কিন্তু ওনাকে কোনো জায়গায় যেতে দেওয়া হয়নি, বরং কাফেররা তাকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। এটা হলো কারবালার পুরা ঘটনা। তো আমরা যে এখন দেখি কারবালা উপলক্ষে কত কথা বলা হয়, এরকমভাবে ইয়াজিদকে কাফের বলা হয়, অনেক কথাই বলা হয়। তো এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে হযরত হুসাইন অনেক চেষ্টা করেছে অন্য দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু কাফেরেরা আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা তাকে যাইতে দেয় নাই। এটা হলো কারবালার ইতিহাস, কারবালার ঘটনা। এটা ঘটেছিল মুহররমের 10 তারিখে। তো এই ঘটনা থেকে আমরা এটাই জানলাম যে একটা রাষ্ট্র চালানোর জন্য কীরকম যোগ্যতা হওয়া দরকার, একটা রাষ্ট্র কিভাবে চালাইবে, কার পর কী রাজত্ব করবে, কীরকম যোগ্যতা থাকলে রাষ্ট্রটা চালাইতে পারবে। এবং হযরতে হুসাইনের এরকমভাবে শহীদ হওয়াটা কত কষ্টকর ছিল। এই ঘটনা ঘটছিল 10 মুহররম। আল্লাহ তাআলা 10 মুহররম অনেক কিছুই ঘটাইছেন দুনিয়ার জমিনে।